আজকে আমরা ম্যাচিং ম্যাচিং করেছি কারণ আজকে আমাদের মেহেন্দি সন্ধ্যা। তো সন্ধ্যায় মেহেন্দিগুলো আসার কথা ছিল আর 2 ঘন্টা আগে, তাও প্রতিদিন ব্যাপার না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কার নজর না লাগে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর লাগছে দুইজন কাজকে। মাশাআল্লাহ ভাই আপনাকে তো সুন্দর লাগতেছে, পুরো মনে হচ্ছে মেহেদি প্রোগ্রাম। ফাইনালি স্মৃতি আর বাপ্পির মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেল। মেহেন্দির সন্ধ্যাতে স্মৃতি আর বাপ্পিকে কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর লেগেছে। দুজনেই কিন্তু ম্যাচিং সেজেছে, দুজনেই অনেক বেশি মানিয়েছে, দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। প্রত্যেকটা লুকের থেকে মেহেন্দির লুকটা কিন্তু স্মৃতির অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আর কেউ কমপ্লিমেন্ট করতে পারবে না যে স্মৃতিকে খ্যাতের মতো লাগছে। সত্যি বলতে অনেক বেশি সুন্দর লাগছে স্মৃতিকে। সবাই তো প্রশংসায় ভাসিয়ে দিয়েছে, সবাই তো এরকম লুকই চেয়েছিল স্মৃতি আর বাপ্পির কাছ থেকে। দুজনকে কিন্তু অনেক বেশি সুন্দর মানিয়েছে। সবাই শুধু একটা কথাই বলছে, স্মৃতি আসলে অনেক বেশি ভাগ্যবতী, যার জন্য এরকম একটা হাজব্যান্ড পেয়েছে, যার জন্য বাপ্পির মতো ছেলে পেয়েছে। প্রথমবার যখন বিয়ে করেছিল সে তখনও কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল, অথচ সেই ভালোবাসা টিকিয়ে রাখার জন্য কতই না লড়াই করেছে স্মৃতি। সেই ভালোবাসাকে টিকিয়ে রাখতে আর পারল না। আর এখন যে ভালোবাসার পিছনে ছুটছে স্মৃতি, তার জীবনটাই রঙিন করে দিল বাপ্পি এসে। দেখেই বোঝাচ্ছে স্মৃতিকে কতটা ভালোবাসে বাপ্পি। এদিকে তার এক্স তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে স্মৃতির একের পর এক ধামাকা লুক দেখে। এখন হয়তো বা ভাবতেছে স্মৃতিকে হারিয়ে কত বড় ভুল করেছে। আসলে ভাগ্য মানুষের কোথায় থেকে কোথায় নিয়ে যায় সেটা বলা যায় না। তাই তো স্মৃতির জন্য বাপ্পিকে রেখেছিল হয়তো বা, সেজন্য কিন্তু স্মৃতি এত সুখী। তো স্মৃতি আর বাপ্পিকে কেমন লেগেছে মেহেন্দির লুকে, অবশ্যই কিন্তু সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।